আজকে ধরো আমি 20-25টা কোশ্চেন এনেছি, যারা এর মধ্যে 15-16টাও রাইট করতে পারবে তারা মনে রাখবে মোটামুটি ঠিক আছে তাদের। হুম। ওকে শুভ, ঠিক আছে ঠিক আছে। চলো, বলছে একটি ঘনকের তিনটি অবস্থান দেখানো হলো, তৃতীয় ঘনকটির নিম্নতলে কোন সংখ্যা থাকবে? ওকে, তৃতীয় ঘনকটির, জট করে বলো, জট করে। দেখো এই কোশ্চেনটা না তোমায় একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিচ্ছু না, তোমায় এই কোশ্চেনটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে। দেখো প্রশ্নটা এদের কথা করা উচিত ছিল যে চারের বিপরীতে কি থাকবে। দেখো, চারের বিপরীতে কি থাকবে। দেখো তৃতীয় ঘনক এটা, তৃতীয় ঘনকের নিম্নতলে, নিম্নতলে মানে কি, চারের অপোজিটটাই তো নিম্নতল। দেখো কোশ্চেন এমন আসবে, কিন্তু এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, খেয়াল করো। বিপ্লব এক আসবে না, এক আসবে, আর কেউ? বিপ্লব চারের অপোজিটে এক তোমার কি করে আসবে? চারের অপোজিটে তো এক, চারের তো এক আর চার তো দেখাই যাচ্ছে, তাহলে চারের অপোজিটে কি করে থাকে এক? ও, ঠিক আছে ঠিক আছে, আনসার বলো। ভুল যেন কারণ না হয়, হ্যাঁ, অ্যাটেন্ড করো প্রত্যেকে। আনসার সি হবে, তাই তো? আর কেউ? আর কেউ? শুভর আনসার সি, আর কেউ? আমি এই ধরনের অঙ্কও করেছিলাম। অর্ঘ সি, না, এও 6, ভেরি গুড জান্নাতুল। দেখো আমরা কি বলেছিলাম যে আগের দিন যদি কেউ ক্লাস করো সেটা বুঝে যাবে যে একটা সংখ্যা তার বিপরীত সাইড কক্ষতেই দেখা যাবে না। ভালো করে দেখো, চারের অপোজিটে কি কি থাকতে পারবে না? চারের অপোজিটে এক থাকতে পারবে না, চারের অপোজিটে পাঁচ থাকতে পারবে না, চারের অপোজিটে তিন থাকতে পারবে না, চারের অপোজিটে দুই থাকতে পারবে না, আর চারের অপোজিটে পাঁচ থাকতে পারবে না, লিখেছি দুই থাকতে পারবে না, চারের অপোজিটে চার নিজেও থাকতে পারবে না। তাহলে ভালো করে দেখো, এক পাঁচ, এক দুই তিন চার, পাঁচটা সংখ্যা বেড়ে গেল, তাহলে একটা গণকের তো টোটাল 6টা দিক, তার মধ্যে যদি 5টা দিক বেরিয়েই যায়, যদি এইগুলো কেউ না থাকতে পারে তাহলে কে থাকবে? এক, দুই, তিন, চার, পাঁচ থাকবে না, তাহলে অবভিয়াসলি চারের অপোজিটে কি থাকবে? উত্তর হবে চারের অপোজিটে 6 থাকবে। যারা অপশন নাম্বার সি রাইট করেছো তাদের একদম সঠিক, একদম সঠিক। সোয়ানা অ্যাটেন্ড করলে না। পরের কোশ্চেন আসো, পরের কোশ্চেনটা, এটা অ্যাটেন্ড করো, ঝট করে অ্যাটেন্ড করো এটা। লিমিটেড টাইমে প্রত্যেকে ম্যাক্সিমাম অ্যাটেন্ড করার চেষ্টা করবে, প্র্যাকটিসটার উপর জোর দাও বেশি করে। অঙ্কটা একবার আমি তোমাদের পড়াই, যারা পারবে তারা অ্যাটেন্ড করার চেষ্টা করো। একটি ঘনকের পার্শ্বতলগুলি এ বি সি ডি ক্রম অনুযায়ী লেখা হলো ঘড়ির কাঁটার দিকে। ওকে, যদি ওপরের এবং নিচের তলটিতে ই এবং এফ লেখা হয়, তাহলে সি যদি ওপরে থাকে তাহলে নিচে কোন অক্ষরটি থাকবে? ঝট করে বলো। ঝট করে আনসার করার চেষ্টা করো।
আমি এগুলো আগের দিন শিখিয়েছিলাম, আগের দিনই করিয়েছিলাম। দেখো এখানে আমি শিখিয়েছিলাম কি, যদি একটি ঘনকের পার্শ্ব তলগুলি যদি ক্রম ক্রম অনুযায়ী লেখানো হয়, দেখো আমি পাশা তোমাদের শিখিয়েছিলাম, খেয়াল করে দেখো লজিক এখানে লুকিয়ে আছে, আমি তোমাদের পাশা শিখিয়েছিলাম। কোশ্চেন যেভাবেই বলুক না কেন, এ বি সি ডি, খেয়াল করো এখানে আমি বলেছিলাম এর অপোজিট কি হবে, সি হবে, আর বি এর অপোজিট কি হবে, ডি হবে, আর ই এবং এফ ওপর এবং নিচের তলটিতে ই এবং এফ লেখা হয়েছে, আর এদিকে ই এর অপোজিট কি বলে দিয়েছে, এফ বলে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যদি সি ওপরে থাকে নিচে কে থাকবে, যদি সি ওপরে থাকে সি এর অপোজিট কে আছে, সি এর অপোজিট ডেফিনেটলি এ আছে, তাহলে উত্তর কি হবে, অপশন নাম্বার ডি। নজবুল ডি নয়, অপশন নাম্বার হবে বি। আমি আগের দিন পাশা করানোর সময় তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। কেউ বুঝতে না পারলে বলো। বোঝাবো নাকি নেক্সট অঙ্কে যাব, নেক্সট রিজনিং এর কোশ্চেনে যাব। তোমাদের এই জায়গাটাই তোমাদের আনসার বলে দেওয়া ছিল, একটি ঘনকের বিপরীত তলগুলি ক্রম অনুযায়ী ঘড়ির কাঁটার দিকে লেখা হলো। সে ঘড়ির কাঁটা হোক আর যাই হোক, যদি সে ঘনক হয় সে পাশার রুল ফলো করবে না। দেখো যদি ঘনকের পার্শ্বতলগুলি, দেখো যদি ঘনকের পার্শ্বতলগুলি এ বি সি ডি ফরম্যাটে লেখা থাকে, ধরো এ বি সি ডি, আর আমি বলেছিলাম কি যে এরা কি হবে, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটা হবে তার অপোজিট দিক, মানে এর অপোজিট হবে সি আর বি এর অপোজিট হবে ডি, এখানেই তোমার উত্তর বেরিয়ে আসে। আর ই এবং এফ হচ্ছে এর অপোজিট, যদি আমরা এই দিকটা বাড়াই ই আর এফ লিখে দিই, তাহলে দেখো এখানে সেই পাশা তৈরি হয়ে যাচ্ছে। তোমাকে এদিক থেকে ইআরএফ থেকে তো প্রশ্নই দেয়নি, আর ইআরএফ তোমার লাগবেও না। কেন লাগবে না, বলেছে ওপর এবং নিচে, মানে ওপর নিচে এরা বিপরীত তল, ই এবং এফ এরা অপরের বিপরীত। তাহলে তোমার প্রশ্ন আছে সি যদি ওপরে থাকে নিচে কে থাকবে, সি যদি ওপরে থাকে সি এর অপোজিট দিকটাই নিচে থাকবে, তাহলে সি এর অপোজিটে কে আছে, সি এর অপোজিটে ডেফিনেটলি আছে এ, তাহলে সি এর অপোজিটে কি থাকবে, এ হবে, অপশন নাম্বার বি আনসার। নেক্সট, পরের কোশ্চেন বলো। আর একবার বলবো, দেখো তোমাদের এখানে বলেছে একটি ঘনকের পার্শ্বতলগুলি এ বি সি ডি ক্রম অনুযায়ী লেখা হয়েছে। যদি এ বি সি ডি ক্রম, তোমাকে প্রথমে একটা জিনিস খেয়াল রাখবে যে ঘনকের পার্শ্বতলগুলি যদি এ বি সি ডি ক্রম অনুযায়ী লেখা থাকে, তাহলে এর অপোজিট কি হবে, এর অপোজিট হবে একটা ঘর বাদ দিয়ে যে আছে সি, আর বি এর অপোজিট কি হবে ডি। তাহলে এর অপোজিট জিজ্ঞেস করেছে, তাহলে তোমার এখান থেকে উত্তর বেরিয়ে আসে, এর অপোজিট হবে ডেফিনেটলি সি। পরেরটা বলো। পাঁচের দাগেরটা বলো। পাঁচের দাগের আনসারটা বলো। তিনের অপোজিটে কি থাকবে, নিজেরা টেস্ট করবে কটা রাইট হচ্ছে। অপশন দুই, দুই মানে তিনের অপোজিটে, সমান অপশন টু। সেটা কি করে হয়, যদি বলি তিনের অপোজিটে কি থাকবে, তাহলে তুই বলবি
তিন, অপশন 2 তে আছে 3 এর অপোজিটে 3 কখনো থাকতে পারে? 3 এর অপোজিটে 3 কি কখনো থাকতে পারে? আমি বলেছিলাম যে কোনো সংখ্যার অপোজিটে কি সেই সংখ্যা কখনো থাকতে পারে? সুতরাং সি তো প্রথমেই হবে না, 3 এর অপোজিটে 3 তো হবেই না। ভালো করে খেয়াল করো, আমরা 3 কোথায় কোথায় আছে আগে দেখিনি। এখানে 3 আছে, এখানে 3 আছে, আর এখানে 3 আছে। তাহলে আগে আমি দেখে নিই 3 এর অপোজিটে কি কি থাকতে পারে না। তাহলে আমরা দেখছি 3 এর অপোজিটে 6 থাকতে পারে না, 3 এর অপোজিটে 1 থাকতে পারে না, 3 এর অপোজিটে 5 থাকতে পারে না, 3 এর অপোজিটে 2 থাকতে পারে না, আর 3 এর অপোজিটে 3 থাকতে পারে না। এইগুলো তো 3 এর আমি কি বললাম যে, ও 2 নম্বর অপশানটা, ও আচ্ছা 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 2 অর্থাৎ অপশান হচ্ছে 1-এর আনসারটা বলতে চাইছিলি, তাই তো? দেখ 1-এরটাও হবে না। দেখ তাহলে কি 3 এর অপোজিটে এতগুলো আরে তুই 3 এর অপোজিটে তো 2 দেখতে পাচ্ছিস, কারোর বিপরীত দিক কি তুই একবার তাকালে দেখতে পারিস? আগের দিনই ব্যাপারগুলো আমি বুঝিয়েছি। তাহলে 3 এর অপোজিটে কি কি থাকতে পারে না? 3 এর অপোজিটে থাকতে পারবে না তোর 6 হবে না, 1 হবে না, 5 হবে না, 2 হবে না, 3 হবে না। তাহলে ডেফিনেটলি 3 এর অপোজিটে কি হবে? 4 হবে। তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি। কারোর কোশ্চেন নিয়ে অসুবিধা থাকলে বলো। কারোর কোশ্চেন নিয়ে অসুবিধা থাকলে বলো। একদম শুভ, সি হবে আনসার। এই কোশ্চেনটা ক্লিয়ার প্রত্যেকের? পরের কোশ্চেনে আসবে। এটা করো। ছয়ের অপোজিটে কি থাকবে? এই ধরনের অঙ্ক যদি তোমরা কখনো পাও না, যেখানে দেখবে শুধু 6-এর এগেনস্টে এটাই আছে আর দ্বিতীয় কোনো জায়গায় 6 নেই, তখন তোমাকে দেখতে হবে মোস্ট কমন সংখ্যা কি, সবচেয়ে বেশি কমন সংখ্যা কে কে আছে। খেয়াল রাখবে, খুঁজে নেবে তোমরা সবচেয়ে বেশি কমন সংখ্যা কে কে আছে, এমন সংখ্যা খুঁজে নেবে। আমরা একটা জিনিস দেখতে পারি, এখানে 1, এখানেও 1, এখানেও 1, হুম, 4ও নেই কোথাও, আছে 4, তবু 1 সবচেয়ে বেশি কমন। তাহলে 1-এর অপোজিটে কি কি থাকতে পারে না আমরা দেখে নিই। 2 থাকতে পারে না, 3 থাকতে পারে না, 5 থাকতে পারে না, 4 থাকতে পারে না, আর 1 থাকতে পারে না। 1-এর অপোজিটে এইগুলো থাকতে পারে না। তাহলে 1-এর অপোজিটে ডেফিনেটলি কে থাকবে? 1-এর অপোজিটে ডেফিনেটলি থাকবে হচ্ছে 6। অপশান হচ্ছে কি 6। 6-এর অপোজিটে কি থাকবে? তাহলে 6-এর অপোজিটে ডেফিনেটলি 1 থাকবে। 1-এর অপোজিটে যদি 6 থাকে, 6-এর অপোজিটে কি থাকবে? 1। ভেরি গুড বিপ্লব, 1। এটা নিয়ে কারো অসুবিধা আছে? দেখো এই অঙ্কগুলো যদি একটু টাফ কোশ্চেন হয় তবে দেবে, পুলিশে এর থেকে বেশি টাফ আসবে না। আমি কোশ্চেনের লেভেল মেনটেনেন্স করেছি, এর থেকে বেশি কোশ্চেন তোমার দেবে না, এইটুক শিওর থেকো। কোশ্চেনের লেভেল যেমনই আসুক এরকমই থাকবে, একদম 1 হবে। বাকি আর যারা এখনো আনসার দিচ্ছ না, 7 নম্বরের আনসারটা করার চেষ্টা করো। মোট কতগুলো ঘনক আছে? প্রদত্ত চিত্রে মোট কতগুলি ঘনক আছে? জাস্ট একটু টেকনিক্যাল কোশ্চেন, এখানে আর কিচ্ছু নেই। এটা জাস্ট একটা টেকনিক্যাল কোশ্চেন, এখানে আর কিচ্ছু নেই। প্রদত্ত চিত্রে কতগুলি ঘনক আছে?
কোনো ফর্মুলা কিচ্ছু লাগানোর দরকার নেই, শুধু চোখে দেখো আর আনসার বলে দাও। বারোটি, জান্নাতুনে 12টি, আর বিপ্লব 12, আর দেখো একটা জিনিস প্রত্যেকে বুঝবে, আমি ফার্স্ট সিরিজ মানে একদম নিচের সিরিজের কথা বলি, একদম নিচের সিরিজে একদম শেষের থাকে মোট 12, একদম শেষের থাকে মোট কটা ঘনক রয়েছে তুমি ভালো করে বুঝবে। দেখো এখানে যদি 3টে থাকে তাহলে ও পাশেও রয়েছে 3টে, তাহলে নিচের সারিতে মোট কটা আছে? 6টা আছে। ক্লিয়ার? কারণ ভালো করে দেখো, 1টা 2টো আর 3টে, এই 3টে তো বাইরে থেকে দেখা যাচ্ছে। এবার এই ঘনকটাকে যদি সেটিং করতে হয়, তাহলে এই ঘনকটাকে যদি সেটিং করতে হয় তাহলে ঘনকটা এমন সেটিং হবে, তার মানে কি এই যে এটা আছে এটা নিচে বসে যাবে, এটাও নিচে বসে যাবে, আর এটাও নিচে বসে যাবে, তাহলে পুরো প্ল্যাটফর্ম পেয়ে যাবে ঘনকটা। তার মানে কি একদম এই এই একটা ঘনকের উপর তো এই ঘনকটা রাখা, এই ঘনকটার নিচে তো একটা ঘনক আছেই না, আর এই ঘনকটার নিচেও একটা ঘনক আছে, তাহলে দুটো, আর এই ঘনকটার নিচে এই ঘনকটার নিচে দুটো ঘনক রাখা আছে। ভালো করে বুঝবে। না না না, 6 × 2 হবে না, ভালো করে দেখো। এই ঘনকটার নিচে দেখো, বাইরে থেকে 3টে ঘনক তো দেখাই যাচ্ছে, প্রশ্ন হচ্ছে এই ঘনকটার নিচে যে দেখা যাচ্ছে না এমন আর একটা ঘটনা। আগে আমি এখানে 3টে ঘনক নিচে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো লিখলাম। এই যে ঘনকটা, এর নিচে তো একটা ঘনক আছে যেটা দেখা যাচ্ছে না, প্লাস এই যে ঘনকটা এর নিচেও একটা ঘনক আছে যেটা দেখা যাচ্ছে না, প্লাস এই যে বড় ঘনকটা এর নিচে একটা ঘনক আছে এই লেভেলে, আবার এর নিচে আর একটা ঘনক আছে এই লেভেলে, প্লাস এবার আসি দ্বিতীয় থাকে, তাহলে প্রথম থাকে মোট কটা? 3টে আর 3টে, প্রথম থাকে মোট 6টা ঘনক আছে। দ্বিতীয় থাকে কটা? দ্বিতীয় থাকে দেখো 1টা 2টো, আর এই ঘনকটার নিচে তো একটা ঘনক আছে, এই যে ঘনকটা, এই ঘনকটার নিচে একটা ঘনক আছে, তাহলে দ্বিতীয় থাকে আছে 3টে, আর তৃতীয় থাকে কটা আছে? এই একটাই আছে, তাহলে টোটাল হচ্ছে 10টি ঘনক। অপশন নম্বর বি আনসার। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? না 8 কি করে হয় আনসার? সবচেয়ে বড় প্রবলেম তোদের হচ্ছে নিচের তাকে কটা হচ্ছে, নিচের তাকে তোর 6টা ঘনক হচ্ছে না, অর্গ কি করে 8 হবে? নিচের তাকে একদম 6টা হচ্ছে, তার উপরের তাকে 3টে 9টা, এবং তারও উপরে একটা হচ্ছে, টোটাল 10টা ঘনক। পরেরটা করো। 6-এর অপোজিটে কোন সংখ্যা থাকবে? এটা যেন প্রত্যেকের রাইট হয়। 6-এর অপোজিটে কোন সংখ্যা থাকবে? বিপ্লবের 1, আর 6-এর অপোজিটে কোন সংখ্যা থাকবে? প্রত্যেকে করো, হ্যাঁ অ্যাটেন্ড করো। অর্ঘ্য 1, আর এটা তো ইজি কোশ্চেন ছিল, এটা প্রত্যেকের অ্যাটেন্ড করা উচিত ছিল। এটা সোহানাও 1। দেখো আমি সবচেয়ে বেশি কে আছে? সবচেয়ে বেশি 1 আছে, তাহলে একটা আগে তুলে নিই। 6-এর অপোজিটে কি হবে এটা বের করার জন্য, তাহলে 1-এর অপোজিটে কি হতে পারে না? 1-এর অপোজিটে 1 হতে পারে না, 5 হতে পারে না, 4 হতে পারে না, 2 হতে পারে না, 3 হতে পারে না। তাহলে 1-এর অপোজিটে যদি এরা কেউ না হয়, তাহলে 1-এর অপোজিটে ডেফিনেটলি হবে 6।
তাহলে প্রশ্ন হচ্ছে যদি 6 এর অপোজিটে কে হবে বলেছে, তাহলে 6 এর অপোজিটে ডেফিনেটলি হবে 1, অপশন নাম্বার বি আনসার। 2 এর পরের কোশ্চেনটা করো। 3ও আছে না, অপশন বি। এটা কর, 2 এর দাগের আনসারটা কর। দুয়ের দাগের আনসারটা কর। বলছে সবুজের বিপরীতে কোন রং থাকবে। তাহলে সবুজ ভালো করে দেখো, এখানে সবুজ আছে, এখানে সবুজ আছে, আর এখানে সবুজ আছে, তাহলে 3 জায়গায় সবুজ আছে। সোয়ানা অপশন সি, রূপালি দেখা যায়। তাহলে 3 জায়গায় সবুজ আছে, তাহলে আমরা দেখে নিই সবুজের বিপরীতে কোন রং থাকতে পারবে না। প্রশ্ন হচ্ছে সবুজের বিপরীতে সবচেয়ে আগে রূপালি থাকতে পারবে না, কারণ রূপালি দেখা যাচ্ছে। লাল থাকতে পারবে না, আর কি থাকতে পারবে না, কমলা থাকতে পারবে না, আর কি দেখা যাচ্ছে সবুজের সাথে, সাদা থাকতে পারবে না, বেগুনি, তাই তো দেখছি, সাদা থাকতে পারবে না, আর লাল কমলা নিয়ে নিয়েছে। তাহলে আমরা ভালো করে দেখি সবুজের বিপরীতে এই রঙগুলো কি করবে, থাকতে পারবে না, কারণ এই রঙগুলো সবুজের প্যারালালি দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে আমি দেখে নিই, কমলা এখানে আছে, কমলা থাকতে পারবে না, কমলা কাটা। লালও থাকতে পারবে না, কাটা। রূপালিও থাকতে পারবে না, কাটা। তাহলে যে পড়ে রয়েছে সেই আনসার হবে, উত্তর কি হবে, বেগুনি। ক্লিয়ার প্রত্যেকের এই কোশ্চেনের আনসার? ভেরি গুড বিপ্লব, বেগুনি, শুভ বেগুনি, অপশন ডি একদম নর্ব। সাদা কি করে হয় রে? সাদা তো দেখ, সাদা কোথায় গেল, সাদা তো সবুজের সাথে দেখা যাচ্ছে না নাজমি। সাদা যদি সবুজের সাথে দেখা যায় তাহলে সাদা কি করে সবুজের বিপরীতে থাকে? দেখ আমরা আগের দিন মনে হয় তুই ক্লাস করিসনি, আমি বলেছিলাম যে যে রংটার কথা আমরা বলবো সেই রংটার বিপরীতে যে রংটা থাকবে সেই রংটাকে খালি চোখে দেখা যাবে না। তাহলে যদি আমি বলি সবুজের বিপরীতে কি কি দেখা যাবে না, তুই বলবি রূপালি দেখা যাবে না, লাল দেখা যাবে না। তুই বলবি সাদাও দেখা যাবে না, কমলাও দেখা যাবে না। তুই বলবি সবুজও কমলাও দেখা যাবে না, লালও দেখা যাবে না, কারণ এই রঙগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। যখন তোকে একটা ঘনক এঁকে দেয়া হবে, সেই ঘনকে যদি বলে একের বিপরীতে কি হবে, তাকে কি তুই চোখে দেখতে পারবি? কারণ সেটা তো নিচে চাপা পড়ে আছে। ঠিক তেমনি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সে তার বিপরীতে হতে পারবে না। ক্লিয়ার? পরেরটা করো। 3-এর বিপরীতে কে থাকবে? বেশি টাইম নেবে না, ঝট করে উত্তর বলবে। 3-এর বিপরীতে কে থাকবে? তিনের বিপরীতে কে থাকবে? বিপ্লব 4 আর বিপ্লব 3-এর বিপরীতে কি করে 4 হবে? কারণ 3 আর 4 তো খালি চোখে দেখা যাচ্ছে, তাহলে 4 তো ইম্পসিবল। 6 হবে, তাই তো প্রবাবলি। আর বাকিরা ঝটাঝট আনসার দাও। ঠিক আছে বিপ্লব, আর বাকিরা ঝটাঝট। শুভ 6 আর। টাইম নিলে চলবে না, অ্যাপ্রোচ ঠিক রাখো, কারণ রিজনিংয়ে টাইম বাঁচাতে হবে। তোমরা যদি একদম 6
দেখো 70+ টার্গেট রেখে চলো কিন্তু কনস্টেবলে, যদি সেফ থাকতে চাও যে পরীক্ষা দিয়ে বাড়ি এসে মেন্সের জন্য বাড়িতে পড়বে এই টেন্ডেন্সি থাকে, তাহলে 70+ টার্গেট রাখো। দেখো 3-এর অপোজিটে কি কি থাকতে পারে না, 3-এর অপোজিটে থাকতে পারবে না তোমার 1 থাকতে পারবে না, 2 থাকতে পারবে না, 5 থাকতে পারবে না, 4 থাকতে পারবে না, আর 3 নিজে থাকতে পারবে না। তাহলে ডেফিনেটলি বাদ কে গেল, ডেফিনেটলি বাদ গেল হচ্ছে 6। তাহলে 3-এর অপোজিটে ডেফিনেটলি কি আনসার হবে, 6 আর থাকতে পারবে না। অর্ঘ অপশান বি। সোহানা ভালো করে দেখো, 3-এর সাথে তো 5 আমরা দেখতে পাচ্ছি না? তাহলে 3-এর সাথে যদি 5 আমরা দেখতে পাই, তাহলে কি করে আমরা বলবো 3-এর বিপরীতে 5 হবে? কখনোই হবে না। 7-এর আনসারটা বলো। চারের বিপরীতে কোন সংখ্যা হবে? বিপ্লব 1 আর অ্যাটেন্ড করো বাকিরা, ভুল হোক ঠিক হোক অ্যাটেন্ড করো প্রত্যেকে। জানো তো না কার, 4-এর বিপরীতে কোন সংখ্যা হবে? দেখো এতক্ষণে উত্তর চলে আসার কথা। 1 হবে অপশানে। দেখো আগে আমি দেখে নিই 4 কোথায় আছে। এখানে একটা আছে 4, আর এখানে একটা আছে 4, তাই তো? তাহলে 4-এর বিপরীতে কে কি হতে পারে না আগে আমরা দেখে নিই। 4-এর বিপরীতে 6 হতে পারে না, 5 হতে পারে না, 2 হতে পারে না, 3 হতে পারে না, আর 4 নিজে হতে পারে না। তাহলে ডেফিনেটলি এর মাঝে বাদ কে গেল, বাদ গেল হচ্ছে 1। তাহলে যে বাদ গেছে 4-এর বিপরীতে সেই হবে, উত্তর হবে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন করো। 3টে ডটের বিপরীতে কটি ডট হবে? জুম করবো নাকি বোঝা যাচ্ছে ডট? যারা বেরিয়ে গিয়ে ঢুকছো তারা অবশ্যই লাইভ বটনে ক্লিক করবে কিন্তু অলওয়েজ, নাহলে কিন্তু পেছনে। ঠিক আছে শুভ 1, ঠিক আছে, তারা কিন্তু নাহলে পিছনে পড়বে। লাইফে ক্লিক করে একদম কারেন্ট কোশ্চেনে চলে আসবে, নাহলে কিন্তু তারা পিছনে থাকবে। এই আনসারটা করো, 3-এর অপোজিটে কে থাকবে? নাজবিন 6 আর সোহানা 1, আর বাকিরা চট করে অ্যাটেন্ড করো। শুভ 5-এর সি হবে। 5 আনসার সি হবে, তাই তো? সায়নিকা 6, সায়নিকা এত লেট। দেখো একটা জিনিস খেয়াল করে, 3-এর অপোজিটে কি হবে আমরা আগে দেখে নিই। 3 কোথায় আছে? এই এক জায়গায় আছে 3, এই এক জায়গায় আছে 3, আর আর কোথাও নেই। তাহলে আমরা দেখে নিই 3-এর অপোজিটে কি কি হতে পারে না। 3-এর অপোজিটে 2 হতে পারে না, 4 হতে পারে না, আর কে হতে পারে না? 3-এর অপোজিটে 1 হতে পারে না, 3-এর অপোজিটে 2 নেই, 2 হতে পারে না, আর 3-এর অপোজিটে 3 নিজে হতে পারে না। তাহলে 3-এর অপোজিটে ভালো করে বুঝো, তাহলে 3-এর অপোজিটে ডেফিনেটলি দুটো জিনিস হতে পারে, এক তো 6, আর একটা হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে 3-এর অপোজিটে দুটো জিনিস হতে পারে, এক তো 6 আর 2 হচ্ছে 5। তাহলে 6 আর 5-এর মধ্যে
যে কোনো একটা তোমাদের আনসার আসবে। এবার ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, যদি দুয়ের অপোজিটে কি কি আছে যদি আমরা এই জিনিসটা লক্ষ্য করি, যদি দুয়ের অপোজিটে কি কি আছে এই জিনিসটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা ঘরে 2 আর 4 কমন আছে। ক্লিয়ার? একটা ঘরে 2 আর 4 কমন আছে, তাহলে 3-এর অপোজিট অলওয়েজ কি হচ্ছে? 6 হচ্ছে। দেখো আমি যদি প্রথম আর সেকেন্ড ডাইস মানে প্রথম আর দ্বিতীয় ডাইস কম্পেয়ার করি, প্রথম এবং দ্বিতীয় ডাইস কম্পেয়ার করি, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি প্রথম ডাইস আর দ্বিতীয় ডাইস কম্পেয়ার করি, দেখো উত্তর তো আসবে 6 এবং 5-এর মধ্যে। প্রশ্ন হচ্ছে আনসার কি হবে। এবার দেখো যদি তুমি প্রথম আর দ্বিতীয় ডাইসের মধ্যে কম্পেয়ার করো, কি পাচ্ছ? প্রথম ডাইসের মাথায় ছিল 2, সাইডে ছিল 3, এখানে ছিল 4, আবার এর ছিল 6, 2 আর 4। যদি তোমরা এই দুটো ডাইসকে কম্পেয়ার করো, তাহলে একটা জিনিস খেয়াল করবে, 2 4 2 4 কমন, 2 4 আর 2 4 কমন, তাহলে ডেফিনেটলি 3-এর অপোজিট কি হবে? 6। তাহলে 3-এর অপোজিট এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এই সরি 3-এর অপোজিট কি দেখতে পাচ্ছি আমরা? ডেফিনেটলি 6 দেখতে পাচ্ছি। তাহলে আমাকে আনসার এখানে কি হবে? 3-এর অপোজিট, ডেফিনেটলি 3-এর অপোজিট হবে অপশন বি, 6। সবাই কেন আনসার 5-এর সাথে গেলি? আনসার 5-এ কি ছিল? 5। 5 কি করে হবে তোদের? শিওর তো নই আমরা, আমরা তো শিওর নই। 5 ক্লিয়ার? এই যেটা আমি এখন করালাম সেটা ক্লিয়ার তো প্রত্যেকের কাছে? কয়টা আসবো? 9টা করো। বিপ্লব 5 কি 9-এর আনসার দিচ্ছ? সায়নিকা, বিপ্লব, এটা কি 9-এর আনসার দিচ্ছ? 5? চলো দেখা যাক। ওকে ওকে, বাকিরা ঝট করে আনসার দাও। বলেছে 2-এর অপোজিটে কি থাকবে, তাহলে সবচেয়ে বেশি কমন কে আছে খুঁজে নাও 2-এর সাথে। তোমরা এক কাজ করো, কিচ্ছু দরকার নেই, এই আর এই দুটো ডাইস কম্পেয়ার করো, তাহলেই তোমার উত্তর পেয়ে যাবে। অর্ঘ অপশন সি, শুভ 5, আর এই দুটো ডাইস কম্পেয়ার করলেই তো উত্তর চলে আসবে। দেখো দেখো 3 4 আর 2, আর এখানে কি হবে? 3 5 আর 4। ক্লিয়ার? আমি বলেছিলাম কি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে তোমরা, যেটা আছে সেটাকে কমন রেখে। তাহলে দেখো পড়ে রয়েছে কি? পড়ে রয়েছে ডেফিনেটলি সব চলে গেছে, 1 পড়ে রয়েছে, তাহলে ডেফিনেটলি 3-এর অপোজিটে কি হবে? 1 হবে। ও আচ্ছা, 3-এর অপোজিটে 1। এবার বলেছে 2-এর অপোজিটে কি হবে? 2-এর অপোজিটে হবে 4। 4 কোথায় আছে? 1 সেকেন্ড 1 সেকেন্ড, 3 4 2, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আনসার 5 হবে কিনা দেখি। 3 4 2, 3 5 4, তাহলে 2-এর অপোজিটে আমার হিসাবে 4 হচ্ছে, বা 4 কি 2-এর অপোজিটে হবে কিনা এটা শিওর দেখো, কারণ 4 তো অপশানে নেই। তার মানে আমাকে আরও মানে ব্যাপারটাকে নিয়ে আর একটু যেতে হবে। তাহলে এটা এবার দেখো, এটা দেখার চেষ্টা করো। 2-এর অপোজিটে কি কি 2 আর কোথাও আছে? উত্তর হবে না। তাহলে এখানে কি আছে? 6ও আছে না? 6ও আছে না? উত্তর হচ্ছে 6ও হতে পারে।
কিন্তু 6 তো হবে না। ভেরি গুড, উত্তর 5ই হবে, উত্তর 5ই হবে তাহলে। দেখো খেয়াল করে একটা জিনিস, 2 এর অপোজিটে 3 4 তো হতেই পারছে না, 2 এর অপোজিটে 3 আর 4 তো হতেই পারবে না। সুতরাং এখানে যে 2 এর অপোজিটে 4 হবে, এটা সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে রয়েছে আমার এখানে 3 এর অপোজিটে 1 অথবা 6 হবে। তাহলে 1ও ক্যান্সেল হয়ে গেল, 6ও ক্যান্সেল হয়ে গেছে। তাহলে 3 আর 3 এর অপোজিটে এই দুটো হবে, পড়ে রয়েছে অনলি 5, তাহলে শুধু 5 আনসার হবে। ক্লিয়ার এটা? 3 4 কমন আছে তাই, 3 4 3 4 আর 3 4, হ্যাঁ 3 আর 4 কমন আছে তাই, 2 এর অপোজিটে 4, হ্যাঁ আরও তো ইজি ছিল এটা, 2 এর অপোজিটে 5। খেয়াল করিনি আমি, খেয়াল করিনি আমি, প্রথম আর তৃতীয়টা কমন করলেই হয়ে যেত। ভেরি গুড। 3 আর 4 কমন আছে দুটো ডাইসের মধ্যে, এখানেও 3 আর 4 কেটে গেল, তাহলে 2 এর অপোজিটে 5 হবে। এটাও সবচেয়ে রাইট অ্যাপ্রোচ হয়। নাজমুন বুঝেছো? জান্নাতুল, দেখো আমি অঙ্কটা জটিল বানালাম, খেয়াল করিনি। দেখো যদি আমি ফার্স্ট আর থার্ড মানে প্রথম আর 3 নম্বরটা কম্পেয়ার করি, 3 2 4, আর এটা হচ্ছে 3 4 আর 5, যদি এই দুটো কম্পেয়ার করি আমরা একটা জিনিস দেখতে পারবো কি, 3 আর 4 কমন, 3 আর 4 কমন, তাহলে ডেফিনেটলি 2 এর অপোজিটে কি হবে? 5 আনসার। ক্লিয়ার? জানা তো এবার কনসেপ্ট ক্লিয়ার? যাদের হয়ে গেছে তারা 10 নম্বরটা করো, যাদের হয়ে গেছে তারা 10 নম্বরটা করো। দশ নম্বরটা করো, এর বিপরীতে কোন অক্ষর হবে? সায়নিকা হচ্ছে ই, আর আর সোয়ানা হচ্ছে সোয়ানা অপশান নাকি আনসার দিই? এটা অপশান না আনসার? বাকিদের আনসার অপশান সি, তাই তো? ডি কথা বলছি, দেখতে হবে। আর আগে খেয়াল করে নাও একটা জিনিস, এখানে কমন কে আছে? দুটো জায়গায় কে আছে? দুটো জায়গায় ই আছে, ই কে ধরেই এগোনো যাক। তাহলে ই এর অপোজিটে কে কে হতে পারে না? ই এর অপোজিটে সি হতে পারে না, ডি হতে পারে না, এফ হতে পারে না, বি হতে পারে না, আর ই নিজে হতে পারে না। তাহলে ই এর অপোজিটে এত কিছু হতে পারে না, তাহলে ই এর অপোজিটে ডেফিনেটলি কে পড়ে রয়েছে? এ হবে। এছাড়া তো আর কেউ বাকি নেই, সবই নিয়ে নিয়েছি, বি সি ডি ই এফ সব চলে গেছে, কে বাদ গেছে? এ। তাহলে ই এর অপোজিটে কি হবে? এ। এখন বলছে এর বিপরীতে কি হবে, তাহলে ডেফিনেটলি অপশন নাম্বার 4 ই হবে অ্যান্সার। বুঝতে পেরেছি, অপশন সি মানে ডি, কিন্তু ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। অপশান, এই অঙ্কটা তো অনেকেরই রাইট করা উচিত ছিল। দেখো কমন কে আছে? ই আছে, তাহলে ই কে নিয়েই তোমরা এগো না। ই এর অপোজিটে কি হতে পারবে না? সি হতে পারবে না, ডি হতে পারবে না, বি হতে পারবে না, এফ হতে পারবে না, আর ই নিজে হতে পারবে না। তাহলে ই এর অপোজিটে ডেফিনেটলি কি হবে? ই এর অপোজিটে ডেফিনেটলি এ হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এর অপোজিটে কি বলেছে, তাহলে এর অপোজিটে ই হবে আনসার। পরেরটা কর, 11 নম্বরটা, 11 নম্বর আনসারটা করো।
11 নম্বরের আনসারটা করো। সিক্স আনসার, তাই তো? আর বিপ্লব সিক্স, অর্ঘ অপশন ডি মানে সিক্স। সবাই জান্নাতুন, তাহলে আনসারটা সঠিক যেটা হবে দাও। দুইয়ের অপোজিটে কি হবে? দেখো সিক্সের অপোজিটে কি কি হতে পারে না আগে আমরা খেয়াল করি। সোয়ানাও সিক্স, আগে দেখে নিই আমরা সিক্স কমন রয়েছে, তাহলে সিক্স যদি কমন থাকে তখন আমরা দেখে নিই সিক্সের অপোজিটে কি কি হতে পারবে না। সিক্সের অপোজিটে এক হতে পারবে না, চার হতে পারবে না, তিন হতে পারবে না, পাঁচ হতে পারবে না, সিক্স নিজে হতে পারবে না। তাহলে সিক্সের অপোজিটে যদি এইগুলো না হতে পারে তাহলে ডেফিনেটলি কি এখানে তিন আছে, তাহলে তিন তো হতে পারবে না। পাঁচ, এখানে পাঁচও হতে পারবে না, সরি এখানে দুইয়ের অপোজিটে না। তাহলে এখানে কি পড়ে রয়েছে? এখানে পড়ে রয়েছে দুই। এরা যদি সিক্সের অপোজিটে যদি এরা না হয় তাহলে সিক্সের অপোজিটে ডেফিনেটলি দুই হবে, আর দুইয়ের অপোজিটে কি হবে? দুইয়ের অপোজিটে সিক্স হবে। ক্লিয়ার? অপশন নাম্বার ডি। শুভ, সিক্স আনসার। নেক্সট পরেরটা করো দেখি, 12 নম্বরটা। এটা তো দেখেই আনসার হয়ে যাওয়ার কথা 12 নম্বরটার। জান্নাতুন অপশন টু কি করে হয়? সায়নিকা, এটা সিক্স যে আনসারটা দিচ্ছি সেটা কি পরের কোশ্চেনের 12 দাগের? জান্নাতুনের দুই কি 12 দাগের কোশ্চেনের আনসার? ওকে ওকে, 12 দাগ, ওকে। দেখো এইটা তো চোখের দেখে ঘনক বানানোর পর দুইয়ের অপোজিটে কি থাকবে? ডেফিনেটলি দুইয়ের অপোজিটে থাকবে ছয়। অপশন অপশন নাম্বার ডি। ভেরি গুড, ভেরি গুড। এটা 13টা বলো, 13টা বলো। নিচের ছকটি খোলা অবস্থায়, পাক্কা এই ধরনের অঙ্কই আগের দিন আমি প্র্যাকটিস করেছি, পাক্কা এমনই অঙ্ক, একদম সেম কপি অঙ্ক তোমরা। দেখো এর থেকে কঠিন কোশ্চেন কনস্টেবলে অন্তত আসবে না। পরের কোশ্চেনের আনসারটা করো ঝট করে। 12 দাগের সিক্স হবে, অপশন ডি। ওকে, পেয়ে গেছে শুভ, হয়তো একটু স্লো আসছে কমেন্টটা তুমি। শাইনিকা হে আর বাকিরা, বিপ্লব আনসার দাও। সোহানা, শুভ, প্রত্যেকে আনসার দাও ঝট করে। বিপ্লব এ আর, দেখো আমরা আগের দিন শিখিয়েছিলাম এই ধরনের অঙ্ক। আমরা কি দেখছি এখানে? পাঁচের অপোজিটে কে থাকবে? তিন থাকবে। আর কি দুইয়ের অপোজিটে কি থাকবে? চার থাকবে। আর একের অপোজিটে কি থাকবে? ছয় থাকবে। এবার আমাদের চেক করার পালা। দেখো ছয়ের অপোজিটে কি থাকবে? এক থাকবে, এক দেখা যাচ্ছে, উত্তর হবে না, তাহলে আমরা এগোতে পারি। চারের অপোজিটে কি থাকবে? দুই, দুই দেখা যাচ্ছে, উত্তর হবে না। পাঁচের অপোজিটে কি হবে? তিন, এখানে তিনের অপোজিটে পাঁচ থাকার কথা, পাঁচ দেখা যাচ্ছে, উত্তর হবে না, তাহলে আনসার হচ্ছে এ। এবার আমরা 100% হওয়ার জন্য আরেকটু এগোবো। একের অপোজিটে কি থাকবে? ছয়, ছয় দেখা যাচ্ছে না, আরেকটু এগোই। তিনের অপোজিটে কি থাকবে? পাঁচ, পাঁচ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে এটা হবে না, কারণ যে যার অপোজিটে থাকবে শিখেছিলাম সে কখনো দেখা যাবে না।
যে যার অপোজিটে থাকবে, অপশান যে বি দিয়েছে সোয়ানা, ভালো করে দেখো, যে যার অপোজিটে থাকবে তাকে কখনো দেখা যাবে না। এখানে 3-এর অপোজিটে 5 তো দেখা যাচ্ছে না। দেখো এবার আসছে 2-এর অপোজিটে 4 থাকবে, 4 দেখা যাচ্ছে, উত্তর হবে 4, তাহলে এটাও হবে না। তারপরে দেখো ডি এরটা, 3-এর অপোজিটে কে থাকবে, 5 দেখা যাচ্ছে না, আর একটু এগোই, 1-এর অপোজিটে কি থাকবে, 6, 6 দেখা যাচ্ছে, উত্তর হবে হ্যাঁ, তাহলে এটাও যাবে না, তাহলে উত্তর হবে অপশন নাম্বার এ। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। এটা 8-এর আনসারটা করো, অর্ঘ এ পরেরটা করো, 8-এর আনসারটা করো, 8-এর আনসারটা করো, প্রত্যেকে হাতের স্পিড আনো। 1-এর বিপরীতে কোন সংখ্যা থাকবে? এটা ঘড়ির কাঁটার, দুটো রাইস দিয়েছে, ঘড়ির কাঁটার মতো করে ঘুরিয়ে দাও ঝট করে, তাহলেই আনসার বেরিয়ে যাবে, বা তুমি কমন নিয়েও করতে পারো। ভেরি গুড। 4, আর বাকিরা এত টাইম তো লাগার কথা না। বিপ্লব 4, আর বাকিরা ঝট করে আনসার দাও। অর্ঘুল 4। দেখো এটা ইজি কোশ্চেন। 1-এর অপোজ 1, 3, 5, 1, 6, 2, তাহলে ডেফিনেটলি কে হবে 1-এর অপোজিটে? তাহলে পড়ে রয়েছে কে? পড়ে রয়েছে 4, তাহলে ডেফিনেটলি 1-এর অপোজিটে অপশন নাম্বার এ হবে, 4 হবে একদম। পরেরটা, 2-এর বিপরীতে কটা ডট হবে? 9 দাগের উত্তরটা বলো। 2-এর বিপরীতে কটা ডট হবে? কত আনসার আসছে সব? অপশন নাম্বার 6, 6, অপশন বি, অপশন নাম্বার 6, 6, 9টা একদম। 9-এর উত্তরও হবে অপশন নাম্বার 6। দেখো 2-এর প্যারালাল, সায়নিকা 9-এর অপশন 3, সায়নিকা 9-এর অপশন 3, কেন 9-এর অপশন 3 কেন হবে? হ্যাঁ, 2-এর অপোজিটে কি কি আছে? 2-এর অপোজিটে আছে তোমার 4 আর 5। দেখো তবু আমরা এখন সার্কেল করে নিই, উভয়ের মধ্যে 5 কমন আছে, যদি আমি এইভাবেও করি 5, 3 আর 1, 5, 2 আর 5, 2 আর 4। এখন প্রশ্ন হচ্ছে 2-এর অপোজিটে আমার হিসেব অনুযায়ী আসে 5-এর অপোজিটে 6, 2-এর অপোজিটে 3। এখন 2-এর অপোজিটে 3 দেখা যাচ্ছে, উত্তর হবে না। 5-এর অপোজিটে 6 দেখা যাচ্ছে, উত্তর হবে না। 1-এর অপোজিটে 4 দেখা যাচ্ছে, উত্তর হবে না। তাহলে ঠিক 2-এর অপোজিটে 3 হবে, অপশন নাম্বার ডি আনসার। অপশন নাম্বার ডি আনসার। শুভ 6 কেন হলো? 6 কেন হলো?
সিক্স কেন হলো? পরেরটা করো, 10 নম্বরটা। আর একবার বলুন। দেখো কিছুই না, আমি বলেছিলাম কি জানো তো, যখন একটা সংখ্যা কমন হবে তখন ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে বলেছিলাম। কমন কি, দুটোর মধ্যে 5 কমন। তাহলে আমরা যদি 5 কমন নিই, 5 3 1, আর তারপরেরটা হবে কি 5 2 আর 4, এরকমভাবে আমি ঘোরাতে বলেছিলাম। তাহলে কি হবে, ডেফিনেটলি পড়ে রয়েছে 6। এবার একের অপোজিটে 4, আমার কনফার্ম হওয়ার জন্য একবার চেক করে নেবো, একের অপোজিটে 4 দেখা যাচ্ছে, উত্তর হবে না, তাহলে ডেফিনেটলি একের অপোজিটে 4। দুইয়ের অপোজিটে 3, দুইয়ের অপোজিটে 3 দেখা যাচ্ছে, উত্তর হবে না, তাহলে দুইয়ের অপোজিটে 3 আর 5-এর অপোজিটে 6 তো এসেই গেছে, তাহলে দুইয়ের অপোজিটে কি হবে, উত্তর হবে দুইয়ের অপোজিটে হবে 3। 6টা নেই সেই অনুযায়ী, এই অনুযায়ী তো বলা যাবে না না। 10 নম্বরের আনসারটা বলো। একই ছক্কার 3টি অবস্থান দেওয়া আছে, নিম্নতলের সংখ্যাটি কি হবে, মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চেয়েছে যে 4-এর অপোজিটে কি হবে, এটা 1 সেকেন্ড লাগে উত্তর বলার জন্য। নিম্নতলে কি কি সংখ্যা হবে, 1 সেকেন্ড লাগে উত্তরটা বলার জন্য। এক সেকেন্ড লাগে উত্তরটা বলার জন্য, ঝট করে। সায়নিকা 5, আর 5 মানে কোনটা, অপশন নাম্বার বলো। এখানে তো 5 বলতে 2-এও রয়েছে, বি-এও রয়েছে, সি-এও। অপশন বলো, অপশন বলো সোয়ান আয়রা তোমরা। 5 তো এখানেও রয়েছে, 5 এখানেও রয়েছে, 5 এখানেও রয়েছে, 5 এখানেও রয়েছে, কোনটা নেব? অপশন বি। ভেরি গুড, ভেরি গুড, অপশন বি আনসার। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি 4-এর অপোজিটে কে হতে পারবে না, 2 হতে পারবে না, 3 হতে পারবে না, 1 হতে পারবে না, 2 হতে পারবে না, 2 তো একবার লিখলাম, আর 4 হতে পারবে না, আর কেউ আর কে হতে পারবে না, 6 হতে পারবে না। তাহলে পড়ে রয়েছে কে, পড়ে রয়েছে অনলি 5। তাহলে অবভিয়াসলি আমরা ড্যাম শিওর যে 4-এর অপোজিটে অলওয়েজ 5ই হবে। শুভ 6 কেন হবে, 6 কেন হবে, 6 কেন হবে, 15টা করো। ঠিক আছে, অপশন সি। নেক্সট। আচ্ছা, রাজা ক্লাস করছিল, ও কি বেরিয়ে গেছে? চিরঞ্জিত, ঝট করে পরের আনসারটা করো। প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিসের দিকে বেশি নজর দাও। কত জানো এটা দেখে কোনো লাভ নেই, প্র্যাকটিসটা রাখো। এটা উত্তরও 5, 15 দাগের উত্তরও 5। ওকে শুভ, বাকি এক্সট্রা অনেক কমন টেস্ট হলো। 15 দাগের উত্তর বলো, 15 দাগের উত্তরটা বলো। বিপ্লব 2, 2 অপশন না 2 আনসার? জানা তুমি 2 এই 5, সোহানা 2, বাবা এত রকম আনসার আসছে এটা। দেখো এটা খেয়াল করো, 2 কমন আছে, 4 1 4 1 আর কিছু কমন নেই, তাহলে একটা সংখ্যা কমন আছে, ঘুরিয়ে দাও। যদি এইটা ঘুরিয়ে দিই তাহলে আমার কি আসছে, যদি এইটা ঘুরিয়ে দিই তাহলে আমার আসছে 2 4 আর 1, আর এটা ঘুরিয়ে দিলে হচ্ছে 2 6 আর 3। ওকে, এখন প্রশ্ন হচ্ছে 5-এর অপোজিটে কে থাকবে, তাহলে 5-এর অপোজিটে কি থাকবে, এখানে সব আছে, 5ই নেই, তাহলে 5-এর অপোজিটে ডেফিনেটলি 2 থাকবে। অর্ক 5 কেন আনসার, প্রশ্ন হচ্ছে 5-এর বিপরীতে কে থাকবে, 5-এর বিপরীতে কি 5 কখনো থাকতে পারে? অপশন এ, ভেরি গুড। আবার শুভ কেন 5 আনসার হবে, কারণ 5-এর বিপরীতে কি করে 5 আসে? অর্ক আনসার ডি, ভেরি গুড, ভেরি গুড।
শুভ 4 আনসার, 4 মানে অপশন ডি আনসার, তাই তো? এটা করো, এটা লাস্ট কোশ্চেন, তারপরে আমরা নেক্সট টপিকে যাব। এটা করো ঝট করে, নেক্সট টপিকে যাবো এরপর। প্রিপারেশন ঠিকই আছে, জাস্ট একটু রুলগুলো রিভিশন দেবে, কিচ্ছু লাগবে না, রুল রিভিশন দিলেই হবে। প্রিপারেশন খুব একটা খারাপ নেই, আনসার সঠিকই দিচ্ছ কম বেশি, জাস্ট প্র্যাকটিসটা হার্ড অ্যান্ড সোল করে যাও, অসুবিধা হবে না। আনসারটা বলো, 14 নম্বর কোশ্চেনের আনসারটা বলো। আজকে প্রায় 20-25টার উপর কোশ্চেন রেখেছি ডাইসের। 6 এর অপোজিটে কে থাকবে? সায়নিকা অপশন 1, বিপ্লব 3, জানাতুন 3, সুয়ানা 3, সায়নিকা 1, সায়নিকা 1 ঠিক আছে, বিপ্লব 1 অপশন সি, শুভ অপশন 1, শুভ অপশন। তো এটা তো এত কঠিন ছিল না। কমন কে আছে এখানে? এখানে কমন আছে 2, এখানেও কমন আছে 2। একটা সংখ্যা কমন হলে কি করতে বলেছিলাম? ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে বলেছিলাম। প্রথমটা ঘোরালে কি হবে? 2 1 5, প্রথমটা ঘোরালে হবে 2 1 5, আর দ্বিতীয়টা ঘোরালে কি হবে? 2 6 4। তাহলে পড়ে রয়েছে কে? ডেফিনেটলি এখানে কি হবে? 3 হবে। এবার বলেছে 6 এর অপোজিটে কি হবে? 6 এর অপোজিটে কে আছে? এখানে 1 আছে, তাহলে 6 এর অপোজিটে কি হবে? ডেফিনেটলি অপশন নাম্বার সি, উত্তর হবে 1। সোনা ভুলটা কোথায় হয়েছে ক্লিয়ার? ভুলটা কোথায় হয়েছে ক্লিয়ার? জাস্ট এই চ্যাপ্টারের উপর আর কিছু না, জাস্ট প্র্যাকটিস করো, আর কিছু লাগবে না, এনাফ। প্রত্যেকের পারফরমেন্স খুব একটা খারাপ না, জাস্ট একবার প্র্যাকটিস লাগবে এখানে, আর কিচ্ছু লাগবে না। প্র্যাকটিস হলেই কমপ্লিটলি হয়ে যাবে। তাড়াতাড়ি করতে এক্সাম, দেখো তাড়াতাড়ি করতে এই কারণে আমি তোমাদেরকে প্রেশার দিচ্ছি,